আমার নাম মোসাম্মদ কমলা খাতুন, গ্রাম উত্তর উজিরপুর। আমার 8 বছর বিয়ে হওয়া হলো। তার মধ্যে 4 বছর থেকে আমার স্বামী নির্যাতন করছে পরকীয়ায় লিপ্ত হয়ে। যখন পরকীয়ায় লিপ্ত হয়ে দেখতে পাই, তখন কিছু বলতে গেলে আমাকে মারধর করে, গালি দেয়, গালিগালাজ করে, ধাক্কা দেয়, লাত দেয়, কিল মারে। এভাবে করতে করতে আমি আমার নানির বাড়ি চলে গেছি। নানির বাড়ি চলে যাওয়ার পরে আমাকে আমার স্বামী বলছে যে তুই চলে না। তো না, আমি যাব না, তোমার সংসার করবো না, তুমি পরকীয়ায় লিপ্ত হয়েছো, কেন যাবি না? তো আমি যাব না। তখন আমার নানা বলছে তোরা এভাবে কি বলছিস, এই তুমি আমার মেজো মামার বাড়িতে যে আমাকে এগুলো বলছে। তখন আমার নানা শুনে বলছে যে তুই এখানে কেন, তুই বাইরে যে কথা বল, বাড়ির ভিতরে কেন? তো মার বসে আসছি, অত্যাচার। আপনার নানা কাকে বলছে? আমার নানা আমার স্বামীকে বলছে। তখন আমার নানাকে নিজ ইচ্ছায় তখন বলছে, আমার দেওর ছিল, সাথে 2 ভাই মিলে আমার নানাকে মারধর করেছে অস্ত্র নিয়ে। আমার নাম হলো সাবির আলী। আমার নাতনিকে বাড়িতে জোর করে নিয়ে আসছিল, আমি বাগাতে যাই। আচ্ছা, ঠিক আছে। তো ছেলে বাড়ির মধ্যে এরকম করছে, অত্যাচার করছে। এই কথা বলতে বলতে আমার বাড়ি মেয়েদের হাতে ফাটিয়ে দেয়। আচ্ছা, কে কে মারলো? আরিফ, শাহজাহানের বেটা আরিফ। আরিফ কে হয় আপনার? নাতি জামাই। নাতি জামাই। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানা শ্বশুরকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে নাতি জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায়। ভুক্তভোগী মোহাম্মদ সাবেদ আলী বলেন, প্রায় 8 বছর আগে আমার নাতনি কমলা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় উজিরপুর মাঝপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সিরাজুল ইসলাম। কিন্তু গত প্রায় 4 বছর থেকে সিরাজুল ইসলাম মাদক ও পরকীয়ায় জড়িয়ে পড়লে সংসারে অশান্তি নেমে আসে। পরিস্থিতি বেপরোয়া হলে আমার নাতনি কমলা বেগম তাকে নিষেধ করতে গেলেই তাকে মারধর ও বিভিন্ন নির্যাতন শুরু করে। এমনই এক ঘটনায় গতকাল 16 এপ্রিল বুধবার আমার বাড়িতে আশ্রয় নিলে নাতি জামাই তার অপর এক ভাইকে নিয়ে আমার বাড়িতে এসে বিভিন্ন অশালীন আচরণসহ আমার নাতনিকে টানাহেঁচড়া শুরু করলে আমি বাধা দিতে যাই। এরই এক পর্যায়ে সিরাজুল ও তার ভাই লোহার রড দিয়ে আমাকে আঘাত করতে থাকলে আমি রক্তাক্ত হই। এ সময় আহত সাবেদ আলীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে। এদিকে কমলা বেগম বলেন, 8 বছর বিয়ে হলেও গত 4 বছর থেকে আমাকে অবর্ণনীয় নির্যাতন করে সিরাজুল। নেশার ঘোরে আমাকে পিটানোসহ পরকীয়ায় বাধা দিলেই শুরু হয় নির্যাতন। সর্বশেষ আমার নানাকে মেরে রক্তাক্ত করেছে এবং তিনি বর্তমানে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় মাদকসেবী ও স্ত্রী নির্যাতনকারী সিরাজুল ও তার ভাইয়ের আইনি বিচারসহ মুক্তি কামনা করেছে ভুক্তভোগী কমলা বেগম। এসব ঘটনায় শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কমলা বেগম। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই খোকন কুমার জানান, প্রাথমিকভাবে নির্যাতনের সত্যতা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।